गुड मर्निंग बंधुगण वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आजके एक नतून ब्लग निये। এই ভিডিওটা হচ্ছে একদম রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের মধ্যেই অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন যে আপনাদের বেবিদের জন্য এরকম ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আসার জন্য। এটা ব্রেকফাস্টে কেন, ডিনারেও খাওয়ানো যাবে। তো আপনাদের মতনই কথা মতনই 4 রকমের আমি রেসিপি নিয়ে চলে এসেছি 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। সবার প্রথম রেসিপি হলো ওটসের খিচুড়ি বা ওটস উইথ ভেজিস বলা যেতে পারে। আমি এখানে গাজর আর বিনস অ্যাড করছি। তো একটু সামান্য ঘি নিয়েছি, নিয়ে সবজিগুলো ঢেলে নেবো, ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখেছি। তো ওটসটা কিন্তু খুব ভালো একটা খাবার, বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য হোক ফাইবার থাকে। তো এই যে ওটস আমি 2 চামচ নিয়েছি। ব্র্যান্ডের নাম হচ্ছে কোয়াকার ওটস। যে কোনো আনফ্লেভার ওটস আপনারা নিতে পারেন, কোনো ব্যাপার নয়। তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিয়ে সামান্য নুন দিয়ে দিলাম। সামান্য নুন দিলে কি হয় আর কি, বাচ্চারা একদম আলন্য এখন খেতে চায় না, আমার মেয়ে তো খেতেই চায় না, সেই কারণের জন্য আমি একটু সামান্য নুন অ্যাড করলাম। তো 2 থেকে 3টে সিটি দেওয়ার পরে ওটসটা জাস্ট এই রকম রেডি হয়ে যাবে। আমি এরকম স্টেনারে একটু ম্যাশ করে নেব। আপনারা হাতেও চটকে খাওয়াতে পারেন বা একদম ছোট বাচ্চা হলেও পিউরি করেও খাওয়াতে পারেন ঠান্ডা করে। তো আমি স্টেনারে ছেঁকে খাওয়াচ্ছি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু শিশু বিশেষজ্ঞ নই, আমি একজন মা। আমার এটাই হচ্ছে প্রথম বাচ্চা। আর আমি যতটুকুনি নলেজ করেছি ততটুকুনি গুগল করে নলেজ করেছি, আর গার্জেনদের থেকে শুনে নলেজ করেছি। ভুলভ্রান্তি হতেই পারে। আমি আমার মেয়েকে যেরকম খাওয়াচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভুলভ্রান্তি হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে আমার রেডি হয়ে গেছে ওটস উইথ ভেজিস বা ওটসের খিচুড়ি। তো আমার মেয়েকে আমি বসিয়ে দিয়েছি, এরকম টেবিল চেয়ারেই বসে খাওয়াই। তো যে রেসিপিগুলো আমি দেখাচ্ছি ওগুলো একদিনে কিন্তু আমি খাওয়াইনি, আমি অল্টারনেটিভ ডেতে ওকে খাওয়াচ্ছি। আপনারাও কিন্তু তাই করবেন। আমি জাস্ট রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি 2-3 দিন ছাড়া ওকে আমি 2-3 দিন ধরে আমি এই রেসিপিটা খাবার দাবারগুলো খাইয়েছি আর ভিডিওগুলো করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে আমার মেয়েটার না একটু জ্বর হয়েছে, একটু না ভালো মতনই জ্বর হয়েছে। তো সেই কারণের জন্য একটু খেতে চাইছে না, একটু ঘ্যান করছে আর একটু কি বলবো ছিচকাদুনি টাইপের হয়েছে। এটা সব বাচ্চারাই হয়ে থাকে, কিন্তু তা নয় যে আমার মেয়ে একদমই খাচ্ছে না, টুকটাক খেয়েই নিচ্ছে। এবারে হলো সেকেন্ড রেসিপি হলো সুজির উপমা। তো এটা বড়রাও খায়, আপনারা সবাই জানেন। তো প্রেসার কুকারটা কিন্তু বাচ্চাদের খাবার তৈরি করার জন্য খুব ইউজফুল একটা জিনিস। তো যাই হোক, ঘি দিয়ে দিলাম, একটু সর্ষে দিয়ে দিলাম, আর সেমই একটু গাজর আর বিনস দিয়ে দিলাম। সুজির উপমাতে এইসবই দেয় আর কি। ক্যাপসিকাম বড়রা খায়, ক্যাপসিকামটা আমি বাচ্চাদের দিলাম না। তো একটু নাড়াচাড়া করে নিলাম। সর্ষেটা একদম অল্প পরিমাণে নেবেন। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিলাম, দেখুন কতটা পরিমাণে আছে, আর ঘিটাও কিন্তু একদমই অল্প পরিমাণেই নিয়েছি। তো এবারে আমি দিয়ে দিলাম সুজি, 1 চামচের মতো সুজি নিলাম। এটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সুজিটা, ওই সুজি দিচ্ছি, আপনারা কিন্তু ড্রাই রোস্ট করে নেবেন আগে। তো যাই হোক, এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট একটু যদি ড্রাই রোস্ট নাও করা থাকে এইভাবে ভেজে নেবেন, এতেও কোনো অসুবিধা নেই। আমার ড্রাই রোস্ট করা থাকে কারণ আমি দুধ সুজি করেও খাওয়াই ওকে। তো এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু মিক্স করে নিলাম, সামান্য মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও মিক্স করে নিয়ে প্রেসার কুকারটাকে ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ওদের সুজির উপমা। এখানে আমি একটা ট্রিক ফলো করি, এটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও আপনাদের বেবিদের জন্য এটা ফলো করতে পারেন। তো আমার উপমা রেডি হয়ে গেছে। এবার সেম প্রসেসে স্টেনারে আমি উপমাটাকে ঢেলে নিচ্ছি। তো
যাই হোক, আমি কেন একটা ট্রিক ফলো করি বলছি, সেটা আমি আপনাদের একটু পরেই দেখাবো। তো চামচের সাহায্যে আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি, মানে একটু ম্যাশ করে নিচ্ছি আর কি। সুজির দানাগুলো ছোট হয়, সুজির দানাগুলো ছোট হওয়ার কারণে কি হচ্ছে, নিচ থেকেই পড়ে যাচ্ছে, ওগুলো একদম যে পেস্ট হয়ে যাচ্ছে ওরকম কিন্তু হচ্ছে না। তাও আমি জাস্ট সবজি আর সর্ষেগুলোর জন্য আমি একটু ম্যাশ করে নিচ্ছি আর কি। তো ভালো করে আমি ম্যাশ করে নিই, তারপরে আপনাদেরকে বলছি। এই যে দেখুন, যে সবজিগুলো যে একটু গোটা গোটা টাইপের আছে, ওটা একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে ওর সাথে মিক্স করতে পারেন সামান্য মতো। আমি তো এইরকম করি। তো এইবারে এই ম্যাশ করে নেওয়ার পরে আমার প্রেসার কুকার থেকে কিন্তু আমি সুজি কিন্তু সম্পূর্ণ ঢেলে নিইনি, মানে সবজিগুলো সব নিয়ে নিয়েছি আর একটুখানির মতো সুজি রেখে দিয়েছি। তো ওটাকে আমি ওতে ঢেলে দেবো। দিলে কি হবে যে একদম স্মুথ পেস্ট হবে না, সুজিটা একটু গোটা গোটাও থাকবে। ওরাও যে একদম পেস্ট খাবে তা কিন্তু নয়, গোটা গোটাই থাকবে। তো আমি এই জিনিসটা ফলো করি, আপনারাও আপনাদের বেবিদের জন্য করতে পারেন। আমার মেয়ের এখন 9.5 মাস চলছে, তো আমি আমার মেয়ের জন্য এইরকম করেই খাবার খাওয়াই। আগে পিউরি করে খাওয়াতাম, এখনো বড় হচ্ছে, আস্তে আস্তে এরকম খাওয়ানোটা বন্ধ করে দিয়েছি। এবার ওকে আমি এইভাবেই খাওয়াচ্ছি, আস্তে আস্তে ওকে হাতে চটকানো খাওয়ানো শুরু করছি। তো যাই হোক, আমি বললাম যে আমার মেয়েটার একটু শরীরটা ভালো নেই, এটা নেক্সট দিন ভিডিওটা করেছি। তো মামনি ওকে একটু খেলা করে ওর সাথে চুপ করানোর চেষ্টা করছে, আর ওর খাওয়াটাও একটু কমে গেছে। তো যাই হোক, আমি এখন আমার মেয়েকে খাইয়ে যে রেসিপিগুলো দেখাচ্ছি, ওই রেসিপিগুলো কিন্তু শুধু ব্রেকফাস্টে নয়, আপনারা ডিনারেও খাওয়াতে পারেন অথবা লাঞ্চেও খাওয়াতে পারেন। আমি আমার মেয়েকে লাঞ্চে জাস্ট ভাত খাওয়াই বলে তাই আমি লাঞ্চে খাওয়াই না। থার্ড রেসিপি হলো দুধ রুটি। তো এটা হলো আশীর্বাদে যে একদম যে পিওর আটার রুটি, সেটা বাচ্চাদের কিন্তু ময়দা একদমই দেবেন না। মাল্টিগ্রেন দিতে পারেন, আটার দিতে পারেন, কিন্তু ময়দা দেবেন না। তো ওর জন্য আমি একটা করে রুটি করি, আমাদের জন্য হয়, ওর জন্য আমি এক্সট্রা করে একটা করি। তো এটাকে আমি কি করি, কুচি কুচি করে কেটে নিচ্ছি, নিয়ে সামান্য একটু জল দিয়ে বাটিতে ভিজিয়ে রাখবো। এই কাঁসার বাটিতে করে আমি আমার মেয়েকে খেতে দিই বলে তাই আমি ওকে এই বাটিটাই সবসময় দিই। আপনারা এই বাটিটাই সবসময় দেখে থাকেন, এটা হচ্ছে অন্নপ্রাশনের বাটি। তো যাই হোক, তো এবারে আমি রুটিটাকে ভিজিয়ে রেখেছি, দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম। রুটিটা ভালো মতন ভিজে গেলে তো আমি এবারে ছাঁকনি দিয়ে রুটিটাকে ছেঁকে নেব। মানে রুটি তো শক্ত, ডলা পাকিয়ে যাবে, গলায় আটকাবে, ওরা তো খেতে পারবে না। তো তার জন্যে এই প্রসেসটা করা আর কি। তো চামচ দিয়ে ভালো করে চেপে চেপে এই জিনিসটাকে করে নিতে হবে। রুটিতেও কিন্তু ভরপুর মাত্রায় ফাইবার থাকে, কারণ এটা পুরো আটার। তো বাচ্চাদের পটির সমস্যার জন্য খুবই ভালো। আমার মেয়ে কিন্তু বলতে নেই, আমার মেয়ে কিন্তু রোজ পটি করে। আমার মেয়ের কিন্তু এখনো পর্যন্ত অতটাও পটির সমস্যা হয় না। কারণ কেন বলুন তো, কেন আমি ওকে রোজই ফাইবার জাতীয় খাবার খাওয়াই। তো আমার ছাকা হয়ে গেছে, এবারে আমি ফর্মুলা মিল্ক একটু অ্যাড করে দিলাম। তো যেমন প্রসেসে গোলে আর কি, ওরকমই আমি প্রসেসে একটু অ্যাড করে দিলাম। তো হাতটাকে ভালো করে অবশ্যই পরিষ্কার করে নেবেন। চামচ এই জিনিসটা আমার হয় না, আপনারা যদি চামচ করতে পারেন। আমি হাত দিয়েই চটকে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আপনাদের হয়তো খারাপ লাগতেও পারে। বাচ্চাদের দিচ্ছি, বাচ্চাদের জায়গায় মারা তো এইভাবেই করে আর কি। আগেকার দিনে মারা তো এরকম হাতে চটকেই খাওয়াতো। তো আমিও এই প্রসেসটা ফলো করছি। তো ভালো করে এটাকে দুধের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে না একদম ডলা পাকিয়ে থাকে, ওর না খেতে প্রবলেম হয় আর কি। তো এই যে রেডি হয়ে গেল দুধ রুটি, একদম সুন্দর করে আমার মেয়েটা খেয়ে নেবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিমি টাইপের হয়েছে। তো আমার মেয়েকে এবারে খাওয়ানো যাক। তো দেখুন, প্রত্যেক দিন আমার মেয়ে খেলছিল, খেলতে খেলতে মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে বলে আমার মেয়ে এখন কান্নাকাটি করছে। কান্নাকাটি নয়, ওর একটু দুষ্টুমি আর কি, এটাকে কান্নাকাটি বলে না ওর জন্য। তো খাওয়াতে বসে আমার মেয়ে যে একা একা বসে খায় তা কিন্তু নয়। আমাদের বাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বার থাকলেও আমরা সবসময় ওর সাথে খেলাধুলা করি। তো সেই জন্য
খাওয়ার সময়ও ওকে সব সময় ওকে হাসি খুশিতে রেখে দেওয়া হয়। বাচ্চাদের কিন্তু শুধু ভালো মন্দ খাওয়ালেই হবে না, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হবে, ওর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে হবে, ওর সাথে যত কথা বলতে হবে ততই ও কথা বলা তাড়াতাড়ি শিখবে। তো তেমনি আজকেও ওকে সবাই মিলে ওর সাথে খেলছে, খেলে খেলে গান গাইছে, গান গেয়ে গিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছে। তো আর আমি চুপচাপ বসে বসে খাওয়াচ্ছি, কারণ আমি ওকে খাওয়াতে খাওয়াতে ওর সাথে খেললে আমি না খাওয়াতে পারি না, তো এই কাজটা ওনারাই করেন আর কি। তো যাই হোক, আমি আমার মেয়েকে খাওয়াই। তো চলুন দেখে নিন আজকের আমাদের লাস্ট রেসিপিটা। আজকের লাস্ট রেসিপি হচ্ছে ডালিয়া। ওর জন্য আমি ডালিয়া ভেজিটেবল দিয়ে বানিয়ে থাকি, শুধু শুধুও বানিয়ে থাকি, রাত্রিবেলা খাওয়াই ওকে বিশেষ করে এই জিনিসটা। তো ভালো করে আমি 1 চামচ ডালিয়া নিয়ে নিলাম। ওর জন্য এই চামচটা তো সেরেলাকের চামচ, আপনাদের নিশ্চয় বলতে হবে না। তো ওই মাপেরই সুজি নিই, ডালিয়া নিই, এতেই হয়ে যায়। ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার ধরে। তো প্রেসার কুকার, আমি যে বললাম প্রেসার কুকার বাচ্চাদের জন্য খুবই কাজে লাগে। তো সামান্য একটু ঘি নিয়ে নিলাম, আপনারা বাটারও নিতে পারেন। তো আমি একটু ঘি নিয়ে নিলাম। আজকে শুধু জাস্ট গাজর অ্যাড করলাম, অন্য কিছু আমি অ্যাড করে থাকি, আলু অ্যাড করি, বিনস অ্যাড করি, আজকে জাস্ট আমি গাজর অ্যাড করছি। আপনাদের কাছে আমি মিথ্যা কথা বলবো না, এই যে করছি যেটা, এটা একটু বেশি আপনাদের কাছে লাগবে, কারণ আমি আমার জন্যও করছি এই জিনিসটা। সেম জিনিসটা আমিও ডিনারে করব, আমি আর আমার মেয়ে দুজন মিলেই করব। তো একটু বেশি করেই করছি আর কি। তো আমি ডালিয়াটা ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ওর জন্য আমি একদম সামান্য নুন দিয়েছি, আমার লাগলে আমি কাঁচা নুনই অ্যাড করে নেবো ওতে, বাচ্চাদের জন্য বানাচ্ছি, আমি রিস্ক নিতে চাই না। তো যাই হোক, আমি একটু জল নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি মেরে নিলে রেডি হয়ে যাবে ডালিয়া খিচুড়ি। তো তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি। তো এবারে এটা একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে এই যে সেম প্রসেসে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, এটা আর দেখালাম না। তো এই যে রেডি হয়ে গেল, ছেঁকে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে আমার মেয়েকে খাওয়ানোর জন্য। চলুন আমার মেয়েকে এবারে খাওয়ানো যাক। রেসিপিগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।